হ্যালো বন্ধুরা, তো আজকে বানিয়েছি চিংড়ি মাছের কাটলেট। তো দেখুন কত সুন্দর লাগছে। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো খুব সুন্দর টেস্ট হয়েছে। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। তো প্রথমে নিয়ে নিয়েছি ঘুষো চিংড়ি মাছ বলে এখানে, আমাদের ওখানে। তো দেখুন নিয়ে নিয়েছি ঘুষো চিংড়ি মাছ। তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার, বেসন 1 চামচ, কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি ছাতু, গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা মিক্স করে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তো বন্ধুরা 15-20 মিনিট বাদ আবারও ফিরে এসেছি। তো দেখুন এটা কাটলেটের শেপ দিয়ে নেব, যেটা মেখে রেখে দিয়েছিলাম। তো কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি সব কটা। তো কাটলেটের শেপ সব কটা দিয়ে নিয়েছি। এইদিকে গরম করতে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিচ্ছি। এভাবে একটা একটা করে কাটলেটগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছের কাটলেটগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। তো বন্ধুরা এই পিঠটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো একটা একটা করে উল্টে দিচ্ছি অপর পিঠটা হবার জন্য। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। তো সব কটা এরকম কালার চেঞ্জ যখন হয়ে যাবে তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা জোরে দিলে হবে না, আস্তে দিয়ে মিডিয়াম দিয়ে ভাজতে হবে, নইলে উপরে ক্রিস্পি হয়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। তো মিডিয়াম হাই হিটে দিয়ে ভাজবেন না। তো দেখুন বন্ধুরা ব্রাউন কালার হয়ে গেছে, সব কটা ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজিটেবল কাটলেট তো বন্ধুরা খেয়েছেন, তো এভাবে চিংড়ি মাছের কাটলেট একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো এভাবে একটা একটা করে তুলে নিচ্ছি, তারপর আপনাদের করে দেখাচ্ছি কীরকম।
তো সব কটা চিংড়ি মাছের কাটলেট আমি ভেজে তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো আপনারা সসের মধ্যে কাসুন্দি সস দিয়েও ব্যবহার করতে পারেন, টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। তো আমার কাছে কাসুন্দি সস ছিল, তো ওইটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দর লাগছে। তো ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।